তবে আলফা 49 তাকে কিন্তু নকড আউট করে ফেলা হয়েছে। পুরোপুরি ফিনিশও কিন্তু তাকে করে ফেলা হলো। ওদিকে জিএসএম তাদেরও প্লেয়ার এখান থেকে নকড আউট আছে। ডিকটেটর তিনি কিন্তু নকড আউট করে ফেলেছেন একটা প্লেয়ারকে। জিএসএম কিন্তু বিপদে পড়ে যাচ্ছে এখান থেকে ২টা প্লেয়ার। তাদের এখান থেকে হয়তোবা শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। ওদিকে আননোন তাকে কিন্তু নকড আউট করে ফেলা হয়েছে ফ্রম লব। তাকে কিন্তু ফিনিশ করে দেওয়া হলো। সো এলিমিনেশন ৩ টা কালেক্ট হয়ে গেল কোকেমের জন্য। বাট খুব বেশি সময় তিনি সার্ভাইভ করতে পারলেন না। তাকেও কিন্তু লবির পথটা দেখানো হলো। এখান থেকে নাইটউইং ইজ দ্য লাস্ট প্লেয়ার সার্ভ। পরপর এখানে গ্রেনেড যদি চলে আসতো, নকআউট হয়ে গেলে কিন্তু বিপদ হয়ে যেতে পারতো। এই পর্যায়ে স্টেজ 6 আমরা রয়েছি। স্ট্রাইক ডাউনের চেষ্টা, ডিপি ওয়ালা নিজের পজিশনটা চেঞ্জ করে নিয়েছে এন্ড এক্সাক্ট সেই পজিশন থেকে দুর্দান্ত একটি গ্রেনেড করা কিন্তু পসিবল। সেটি চালিয়ে যাচ্ছে, সামনের দিকে গ্রেনেড চলে গেল। সালো, ও মাই গড, ফ্ল্যাশ কিন্তু নকডাউন দিল এন্ড ডিপি ওয়ালার গ্রেনেডে কিন্তু ডেড স্টর্ম নকআউট হয়ে গেল। ইনসেইন চেষ্টা করবে সামনের দিকে প্রেসারটা বজায় রাখতে। আরো একটি গ্রেনেড চলে যাচ্ছে। ফ্ল্যাশ সামহাউ কিন্তু এখান থেকে ডজ করলো, বাট রিটালিয়েশন করার আগেই ব্যাকফিল্ড থেকে নরউইচ তারা বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। কেসি থেকে সিনিস্টার একটা অনেক বড় এক্স ফ্যাক্টর কিন্তু তিনি হয়ে যেতে পারেন। একটা প্লেয়ারকেও যদি তিনি এখান থেকে নকড আউট করতে পারেন কেসিএন এর, সেটা কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে ফর এনআরএম। এন্ড বলতে বলতে পুরো দল কিন্তু এলিমিনেট হয়ে গেল এখান থেকে। কেসিএন এবং আরজি #2 পজিশনটা কিন্তু এখান থেকে নিতে চাইবে। এন্ড উইনার চিকেন